আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস থেকেও দুর্দান্ত স্বাদের কাইখা মাছের রেসিপি। আর এই রেসিপিটি পারফেক্টভাবে করতে পারলে কিন্তু মাংস বাদে শুধু এই মাছ ভুনা দিয়েই খাবেন। তো রেসিপিটি করার জন্য প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে করে এর কাঁচা গন্ধ না লাগে। তারপর দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু লবণের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাইখা মাছগুলোকে। তারপরে এই মাছগুলো এই মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি ঢাকনা দিয়ে তারপরে মাছগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেন। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। তো আমি মাছের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত মাছের ঝোলের পানিটি একদম মাছের গা মাখা হয়ে যায়। যখনই মনে হবে যে ঝোলগুলো একদম মাছের গা মাখা হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখানে আমি বিলেতি ধনিয়া পাতাটি ব্যবহার করেছি। তারপর 2-1 মিনিটের মতো এই মাছটিকে ঢাকনা দিয়ে একদম লো হিটে রান্না করে নেব। বাস হয়ে গেল মজাদার কাইখা মাছ ভুনা। আর সামুদ্রিক কাইখা মাছের স্বাদ তো একটু অন্যরকমই হয়। তো আপনারা যদি এই মজাদার মাংসের স্বাদকে হার মানানো কাইখা মাছটি রান্না করতে চান অবশ্যই রেসিপিটি ফুল দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।